পশু-পাখি এবং মানুষের মধ্যে পার্থক্য শুধু এতটুকুই যে মানুষের বিবেক আছে এবং পশু-পাখির বিবেক নেই। আমরা যখন মরে যাব, মরে যাওয়ার পরে আল্লাহ পাক আমাদের বিবেকেরই হিসাব-কিতাব নিবেন যে আমরা আমাদের বিবেককে কোন কাজে খাটিয়েছি, আমরা আমাদের নলেজকে কোন কাজে খাটিয়েছি। আমরা বিবেক দিয়ে কি মানুষের ক্ষতি হচ্ছে এরকমটা দেখেও তারপরেও ক্ষতি করে যাচ্ছি? নাকি আমরা আমাদের বিবেক খাটিয়ে মানুষের ক্ষতি যেন না হয় সেই জিনিসটাই করতেছি? দেখুন এই যে আমাদের খামারে এখানে আমরা যে চাষবাসগুলা করি, এখানে আশেপাশে জমি আছে। জমি হচ্ছে মানুষ গরু পালন করে। তো গরু পালন করলে গরু যদি বেঁধে রাখে তাহলে আমাদের ফসলগুলো নষ্ট করে না। বাট মানুষ যেই জিনিসটা করে কত বড়, বড় গরুগুলাকে হচ্ছে এখানে এনে ছেড়ে দেয়। তারপর হচ্ছে আমাদের ফসলগুলো নষ্ট করে ফেলে। তো এইজন্যই হয়তো বা আমাদের যেই বিবেক বুদ্ধি আল্লাহ পাক দিয়েছেন, এই বিবেকের কাছেই হচ্ছে আমরা ধরা খেয়ে যাব পরবর্তী কোনো একটা সময় যখন আমরা আল্লাহর কাছে দাঁড়াবো। আজকে হচ্ছে দুপুরবেলা আমি হাঁটতে, হাঁটতে আসছি হচ্ছে আমাদের খামারে। এসে দেখি মানি যেই পরিমাণে জ্বালা যন্ত্রণা করতেছে অন্য মানুষের গরু, আমরা আমাদেরগুলা বের করি না। আমাদেরগুলা ঘরে থাকে। আমরা আমাদের যেই ঘাসের জমি আছে, ঘাসের জমি থেকে ঘাস কেটে নিয়ে তারপর হচ্ছে আমরা আমাদের গরুকে খাওয়াই। আমরা হচ্ছে মাথায় বোঝাই করে নিয়ে এখান থেকে হচ্ছে অনেক দূরে বাড়ি যদিও, সেখানে নিয়ে হচ্ছে আমরা এগুলাকে খাওয়াই, কখনো বের করি না। ঘরের ভিতরেই থাকে। আর এই যে যত জ্বালা যন্ত্রণা কষ্ট সেগুলো হচ্ছে অন্য মানুষের গরুই করে থাকে। তো এই যে দেখুন মানে কত বড়, বড় গরুগুলা এসে এই যে খামারের ভিতরে দৌড়াদৌড়ি করতেছে। এখন এই যে মরিচ গাছগুলা, পেঁপে গাছগুলা এগুলো সব নষ্ট করে ফেলতেছে। ছোট, ছোট চারা আছে সেগুলো নষ্ট করে ফেলতেছে। এবং এমন একটা পরিস্থিতি যে আসলে কিছু বলাও যায় না। যে জিনিসটা করে সেটা হচ্ছে মানে ছোট, ছোট খুঁটা দিয়ে তারপর হচ্ছে হালকা একটু বেঁধে রেখে দেয়। তারপর হচ্ছে গরু তো টান দিলে এমনিই খুঁটা উগলাইয়া চলে আসে। তারপরে হচ্ছে খামারে ওঠে নষ্ট করে। জিগাইলে বলে যে এটা তো দড়ি ছুটে গেছে বা এরকম কোনো কিছু। যাই হোক আলহামদুলিল্লাহ প্রতিটা মানুষ তার নিজের বিবেকের জন্য আল্লাহর কাছে দায়ী হবে। প্রতিটা মানুষ তার সিদ্ধান্তের জন্য আল্লাহর কাছে কৈফিয়ত দিবে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমি এখানে থেকে এই জিনিসগুলাকে একটু খেদায়া রেখে তারপর হচ্ছে সেভ করতে পারি। আমার জিনিসটা আমি করতেছি আর বাকি আল্লাহর কাছে হয়তো বিচার দেয়া থাকবে। যার, যার বিবেক এবং যার, যার বুদ্ধির জন্য, যার, যার কর্মের জন্য সে আল্লাহ পাকের কাছে অবশ্যই দায়বদ্ধ থাকবে এবং হিসাববদ্ধ থাকবে।